আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবার নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমি হৃদয় মৃধা, আপনারা দেখছেন এমএসপি টেক রুম। প্রিয় দর্শক, কিছুদিন আগেই আমি whirlpool ব্র্যান্ডের তান্দুরি সিরিজের একটি মাইক্রোওয়েভ প্লাস কনভেনশনের একটি ভিডিও ছেড়েছিলাম, যেখানে আপনারা অনেকেই ভালো সাড়া দিয়েছেন এবং সেখানে অনেকেই কমেন্টস করে জানতে চেয়েছেন যে এই ওভেনের অপারেটিং সিস্টেমটা, মানে এটা কীভাবে ব্যবহার করতে হয় কিংবা এটার কোন বাটনে কী কী কাজ। তো আজকের ভিডিওতে আমি whirlpool ব্র্যান্ডের তান্দুরি সিরিজের এই মাইক্রোওয়েভ প্লাস কনভেনশন ওভেনটির সমস্ত বিস্তারিত ডিটেলস এবং এর যে অপারেটিং সিস্টেমগুলো আছে সবগুলো খুব সংক্ষেপে এবং খুব সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব। তো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন, তাহলে আপনি শিখতে পারবেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো প্রিয় দর্শক, এই হচ্ছে whirlpool ব্র্যান্ডের তান্দুরি সিরিজের ওভেন, যেটা আপনারা ব্যবহার বিধি জানতে চেয়েছেন। তো আমি একে একে প্রত্যেকটা অপশনে যে ব্যবহার বিধি রয়েছে এবং প্রত্যেকটা অপশনে যে কাজ রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুবই সিম্পলভাবে দেখিয়ে দেবো যাতে করে সবাই চালাতে পারেন, কারণ প্রো লেভেলের ব্যবহার দেখাই দিলে সবাই কিন্তু পারবে না। তাই একেবারে সিম্পলভাবে দেখিয়ে দেবো যারা সবাই করতে পারেন। এবং এই একটি ওভেনের ভিতরে কিন্তু আপনারা চাইলে কনভেনশন, মাইক্রোওয়েভ প্লাস গ্রিল তিনটা কাজই করতে পারবেন। মানে শুধু গরম করা বলেন কিংবা গ্রিল তৈরি করা বলেন কিংবা কেক, বিস্কিট, রুটি এগুলো বলেন, তো সবগুলো কাজই যাতে আপনারা করতে পারেন সেই বিষয়ে কিন্তু আমি এখন শিখিয়ে দিচ্ছি। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো প্রিয় দর্শক, এই হচ্ছে ওভেনটি। আমাদের প্রথম বেসিক কাজ হচ্ছে, যদি আমরা কোনো কিছু গরম করতে চাই তো সেক্ষেত্রে শুধু গরম করার জন্য কিন্তু জাস্ট আমাদের এই ওভেনটি এভাবে খুলে আমরা ভিতরে আমাদের খাবারটি দিয়ে দিব। খাবার দেওয়ার পর আমরা এভাবে লাগিয়ে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট বাটন রয়েছে। এই স্টার্ট বাটনে যদি আমরা একবার ক্লিক করি তাহলে 30 সেকেন্ডের জন্য কিন্তু এই ওভেনটি চালু হয়ে যাবে। তার মানে হচ্ছে 30 সেকেন্ডের ভিতরে আপনার খাবারটা গরম হয়ে যাবে। যদি সেক্ষেত্রে আপনার বেশি সময়ের প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনি এই স্টার্ট বাটনে যতবার প্রেস করবেন ততবার কিন্তু 30 সেকেন্ড করে প্লাস হবে। তো এটা হচ্ছে একবারে সহজ একটা স্টেপ। মানে খাবার গরম করার জন্য যদি আপনার খাবার গরম করতে হয় তাহলে শুধু আপনি ভিতরে খাবারটা দিবেন, দেন হচ্ছে আপনি স্টার্ট বাটনে ক্লিক করবেন। 30 সেকেন্ডে খাবারটা গরম হবে। যদি আপনার খাবারটা 30 সেকেন্ডের গরমে যদি আপনি যদি সন্তুষ্ট না হন, যদি আপনার আরও বেশি প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনি এই স্টার্ট বাটনে যতবার ক্লিক করবেন ততবার কিন্তু 30 সেকেন্ড করে প্লাস হবে। এখন কথা হচ্ছে, অনেকেই বলেন যে ভাইয়া আমরা একসাথে 2 মিনিট দিতে চাই, 3 মিনিট দিতে চাই, সেক্ষেত্রে কি করব? হ্যাঁ, তো আমরা যে ভুলটা করি, অনেকে কিন্তু কি করি, এখানে 1-2 বাটনটা রয়েছে, এখানে আমরা প্রেস করি, কিন্তু এখানে কিন্তু 1-2 বাটন প্রেস করলে 1-2 ওঠে না। এটা অনেকেরই কমপ্লেন, কিন্তু এটা কিন্তু এভাবে করতে হবে না, কারণ এটা কিন্তু মাইক্রোওয়েভ প্লাস কনভেনশন। সেক্ষেত্রে আপনাকে যদি শুধু গরম করার জন্য আপনি 2-3 মিনিট ইউজ করতে চান বা আরও বেশি ইউজ করতে চান, সেক্ষেত্রে এখানে 3টি অপশন দেখতে পাচ্ছেন। একটি হচ্ছে মাইক্রো, একটি হচ্ছে গ্রিল, একটি হচ্ছে কনভেনশন। কনভেনশন হচ্ছে আপনার রুটি, কেক, বিস্কিট তৈরি করার জন্য এটা ব্যবহার করতে হয়। আর গ্রিল হচ্ছে আপনি চিকেন গ্রিল কিংবা বিফ গ্রিল করার জন্য করতে হয়। আর যদি কোনো কিছু গরম করার জন্য আপনি বেশি সময় করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে মাইক্রো অপশনটা সিলেক্ট করতে হয়। তো এখন যদি আপনি শুধু মাইক্রো মানে শুধু গরম করার জন্য একসাথে 2-3 মিনিট দিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রথমে এই যে মাইক্রো অপশনটা দেখতে পাচ্ছেন, এই মাইক্রো অপশনে ক্লিক করতে হবে। তারপরে আপনি এখানে ধরুন আপনি 2 মিনিট দিবেন, এই যে 2 দিলাম, তারপরে এখানে কি করতে হবে 0-0, বুঝতে পারছেন? প্রথমে মাইক্রো, তারপরে 2, তারপরে 0-0, 2 মিনিট উঠে গেল। এখন কিন্তু আপনি 2 মিনিট এখানে গরম করতে পারবেন যে কোনো খাবার। এখন কথা হলো, আপনি এখানে চাইলে 3 মিনিট দিতে পারেন, 4 মিনিট দিতে পারেন, 5 মিনিট দিতে পারেন, আপনার প্রয়োজন অনুযায়ী। আপনি যেই খাবারটা গরম করতে চাচ্ছেন সেই প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনি সময়টা বাড়িয়ে নিতে পারেন। তো গরম করা কিন্তু আমরা সহজে শিখে ফেললাম। যদি আপনার একের অধিক সময় দরকার হয় সেক্ষেত্রে আমরা মাইক্রোতে ক্লিক করব। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, মাইক্রোতে ক্লিক করব একবার, তারপর আপনার যতটুকু সময় লাগে 2 মিনিট বা 3 মিনিট। যদি আপনার 3 মিনিট সময় লাগে তাহলে আপনি 3-এ একবার চাপ দিবেন এবং 0-তে 2বার চাপ দিবেন, তাহলে কিন্তু আপনার 3 মিনিট উঠে গেল। হ্যাঁ, তো এইভাবে করে কিন্তু আপনি গরমের তাপমাত্রাটা সিলেক্ট করতে পারেন। আর যদি আপনি এখন বলতেছেন যে ভাইয়া আমি এই ওভেনটা কিনেছি, তো আমার এখন গ্রিল করতে মনে চাইলো, তো এখন আমি গ্রিল করব, সেক্ষেত্রে আপনাকে এই যে গ্রিলের যে অপশনটা আছে, প্রথমে আপনি আপনার মুরগিটা আপনি তৈরি করবেন যেভাবে গ্রিলের জন্য তৈরি করা হয়, ঠিক সেইভাবে তৈরি করার পরে ভিতরে আপনি দিয়ে দিবেন। দেওয়ার পরে এই যে গ্রিলের অপশনটা দেখতে পাচ্ছেন, এই গ্রিলের অপশনটা আমরা একবার প্রেস করব। প্রেস করলে এখানে G1 উঠবে, আমরা আবারও প্রেস করব। ঠিক আছে, তো G1 উঠলো। উঠার পরে এখন আপনাকে কি করতে হবে, যে সময় সিলেক্ট করতে হবে।
তো গ্রিল করার জন্য 30 থেকে 35 মিনিট কিংবা সর্বোচ্চ 40 মিনিটে কিন্তু গ্রিল হয়ে যায়। তো যেহেতু আমরা প্রথমে গ্রিল অপশনটা সিলেক্ট করলাম, এখন আমরা 40 মিনিট সিলেক্ট করব। তো 40 দিলাম, তারপরে 0 0, 40 মিনিট সিলেক্ট হয়ে গেল। এখন আমরা এখানে স্টার্ট দিব। তো স্টার্ট দিলে কিন্তু এটা চালু হয়ে যাবে। তো এখানে কথা হচ্ছে, যখন আপনি গ্রিলটা দিবেন এবং যখন আপনি 40 মিনিট সিলেক্ট করে স্টার্ট দিবেন, তো আপনি 10 মিনিট পর পর বা 5 মিনিট 6 মিনিট পর পর এটা গেটটা খুলবেন, ধরুন খুলবেন, ঠিক আছে। যে আমি স্টার্ট দিলাম, তো দেওয়ার পর যখন আমার 5 মিনিট বা 6 মিনিট কমপ্লিট হয়ে যাবে, তখন আমি এটা খুলবো। খুললে কিন্তু ঠিক ওই জায়গায় সময়টা স্টপ হয়ে থাকবে। এবং কি করব, যে গ্রিলের উপরে যে আমাদের এক্সট্রা সরিষার তেল দিয়ে যে ব্রাশ করতে হয়, সেটা আমরা ব্রাশ করে দিব। ব্রাশ করে আবার আমরা গেটটা লাগিয়ে দেন আমরা যদি আবার স্টার্ট প্রেস করি, তাহলে কিন্তু ওই সময়টা থেকেই আবার শুরু হবে, ঠিক আছে। তো এইভাবে করে কিন্তু আপনি 2-3 বার তেল দিতে পারেন গ্রিলের উপরে, এবং আপনার 40 মিনিটে ইনশাল্লাহ গ্রিলটা হয়ে যাবে। এক্ষেত্রে আপনার যদি মুরগি মানে চিকেন যদি ছোট বড় হয়, সেক্ষেত্রে সময় কম বেশি লাগতে পারে। এই জন্য আপনি বারবার 5-6 মিনিট পর পর চেক করতে পারেন, এটা সমস্যার কিছু নেই। এখন কথা হচ্ছে, আমরা কেক তৈরি করব। কেক তৈরি করতে কি করতে হবে, কেক তৈরি করতে হলে এই যে কনভেনশন যে মোডটা আছে, এই কনভেনশন মোডে আমরা একবার প্রেস করব। প্রেস করলে কিন্তু এখানে 140 লেখা আসতেছে, এটা হচ্ছে তাপমাত্রা। তো কেক বানানোর জন্য আমাদের 70 কিংবা 80 তাপমাত্রা দরকার হয়। আপনারা হয়তো রেসিপি দেখে নিতে পারেন যে কতটুকু তাপমাত্রার প্রয়োজন হয়। তো 70 দরকার হলে আপনারা এভাবে যতবার প্রেস করবেন ততবার কিন্তু তাপমাত্রা বাড়বে। তো দেখতে পাচ্ছেন 170 ডিগ্রি তাপমাত্রা উঠে গেছে। এখন আপনাকে সময় দিতে হবে। এখানে বলে রাখা ভালো, কেকের ওজন অনুযায়ী সময় কম বেশি লাগে। তো আপনি ইউটিউবে আরো ভিডিও আছে, রেসিপির ভিডিও, সেগুলো দেখতে পারেন যে 1 পাউন্ডের জন্য কতটুকু সময় লাগে কিংবা 1.5 পাউন্ডের জন্য কতটুকু সময় লাগে। তো আপনি দেখে, যদি আপনার 1 পাউন্ডের কেকের জন্য যদি 35 মিনিট সময় লাগে, সেক্ষেত্রে আপনি এখানে 3500 35 মিনিট দিয়ে দিলাম। এখন আমি কিন্তু স্টার্ট করব। ঠিক সেম ভাবেই আমি স্টার্ট করার পরে 10-15 মিনিট পরে আপনি কিন্তু খুলে একটা কাঠি দিয়ে খোঁচা দিয়ে দেখতে পারেন যে কেকের কি অবস্থা, ভিতরে কি হয়েছে কিনা, এভাবে চেক করতে পারেন। তো আশা করছি যে বুঝতে পেরেছেন। আবারও বলেছি, প্রথমে কনভেনশন মোডে প্রেস করে আপনাকে তাপমাত্রাটা সিলেক্ট করতে হবে, তারপরে আপনাকে সময় দিতে হবে, ঠিক আছে, তারপর আপনাকে স্টার্ট করতে হবে। তো এটা কিন্তু প্রত্যেকটা একই কাজ। মাইক্রোতেও প্রথমে মাইক্রোকে টিপ দিতে হবে, তারপরে সময় দিতে হবে। গ্রিলেও ফার্স্টে গ্রিলে টিপ দিতে হবে, সময় দিতে হবে, তারপরে আপনাকে স্টার্ট করতে হবে। আর যদি আপনি এগুলো কিছুই করতে না চান, ধরেন আপনি জাস্ট গরম করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি খাবারটা দিয়ে জাস্ট স্টার্ট দিলে কিন্তু 30 সেকেন্ডের জন্য ওভেনটা চালু হয়ে যাবে। এখন কথা হচ্ছে, অনেকে বলতে পারেন যে এগুলো কি, এগুলোতে কিন্তু আপনার অনেক সেট করা ম্যানুয়াল রয়েছে, যেমন ইন্ডিয়ান সুইট বেকিং, এটা হচ্ছে ডিফ্রস্ট। অনেক সময় আমরা ফ্রিজের খাবারটাকে দ্রুত গলাতে চাই, সেক্ষেত্রে এই ডিফ্রস্টে সিলেক্ট করতে পারি, যেমন 100 গ্রাম, হ্যাঁ, এরকম ডিফ্রস্ট করতে পারি। তো আপনার এগুলো হচ্ছে সেট করা মেনু, এটার ভিতরে কিন্তু একটা ইউজার ম্যানুয়াল দেওয়া আছে। তো এইসবের মানেগুলো কিন্তু আপনারা ইউজার ম্যানুয়ালে পেয়ে যাবেন। কিন্তু আজকের বিষয়টা হচ্ছে আমি খুব সংক্ষেপে শিখিয়ে দিলাম যে একটা ওভেনে কিভাবে খাবার নর্মালি গরম করতে হয়, এবং কিভাবে এই 1-2 তাপমাত্রা বাড়াতে হয়, কিভাবে কনভেনশন মোডটা চালু করতে হয়, কিভাবে গ্রিল মোডটা চালু করতে হয়, এবং কিভাবে মাইক্রো মোডটা চালু করতে হয়। তো এই ছিল মূলত আজকের বেসিক whirlpool ব্র্যান্ডের তান্দুরি সিরিজের ওভেনের ভিডিও। তো প্রিয় দর্শক, ভিডিও ছিল এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।